ওই শওকত মোল্লা যদি মরে যায়, ওই শওকত মোল্লার মতন যদি কোনো মুসলমান অন্যায় করে যদি মরে যায়, খোদার কসম খেয়ে বলছি ওর জানাজার নামাজ পড়া যাবে না। খোদার কসম খেয়ে বলছি ওই শওকতের জানাজার নামাজ পড়ে মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মাদ্রাসায় দান করে 1 টাকা নিয়ে যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মসজিদে দান করে, খোদার কসম ওর 1 টাকা মসজিদে নিয়ে যাবে না। কারণ শওকত মোল্লা শিরক করেছে, শিরক করেছে। ওই শওকত মোল্লা যদি মরে যায়, ওই শওকত মোল্লার মতন যদি কোনো মুসলমান অন্যায় করে যদি মরে যায়, খোদার কসম খেয়ে বলছি ওর জানাজার নামাজ পড়া যাবে না। খোদার কসম খেয়ে বলছি ওই শওকতের জানাজার নামাজ পড়ে মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মাদ্রাসায় দান করে 1 টাকা নিয়ে যাবে না। শওকত মোল্লা যদি 100 কোটি টাকা মসজিদে দান করে, খোদার কসম ওর 1 টাকা মসজিদে নিয়ে যাবে না। কারণ শওকত মোল্লা শিরক করেছে, শিরক করেছে। দর্শক শুনছিলাম, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইনি ওই ফুরপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তৃণমূল গাঘেঁষা। আগে তৃণমূল গাঘেঁষা ছিলেন, এখন যদিও তিনি একটি বেরিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল থেকে। তো আমরা বলতে পারি ফুরপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী মন্তব্য করেছেন কাকে নিয়ে? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি নাকি মারা গেলে তাকে মুসলমানের যে কবরস্থান হয় না, যেখানে দাফন করা হয়, সেখানে দাফন করা চলবে না। মারাত্মক অভিযোগ। শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে যে কথাগুলো বললেন তোহা সিদ্দিকী সাহেব, মারাত্মক কথাবার্তা তিনি বললেন। তিনি বললেন এই শওকত মোল্লাকে না মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, অর্থাৎ দাফন করা তাকে যাবে না, হারাম। তো ওই শওকত মোল্লা যদি 100 কোটি টাকা কোনো মাদ্রাসায় দান করে, সেটাও নেওয়া যাবে না। কারণ শওকত মোল্লা শিরক করেছে। শওকত মোল্লা তৃণমূলটা করতে গিয়ে মুসলিম সমাজকে কলঙ্কিত করেছেন। আমরা বলছি হিন্দু সমাজ তাদের ধর্মীয় ব্যাপার, তারা সেটা নিয়ে চলবে। আপনি সেখানে গিয়েছেন, যাবে, সেখানে গিয়ে টিকা লাগাচ্ছেন, তিলক লাগাচ্ছেন, নমস্কার করছেন, সেটা হিন্দু সমাজের যারা তাদের কর্তব্য, নৈতিক দায়িত্ব তারা করবে। আমরা বলছি হিন্দু সমাজ ভুল করছে, ঠিক করছে, এটা আমরা বলবো না। আমরা বলছি হিন্দু সমাজের যেটা কালচার সেটা তারা পালন করবে, কিন্তু একটা মুসলিম কোনোদিন গিয়ে এমনটা করতে পারে না। আর তার ভিত্তিতে এই শওকত মোল্লা সাহেব বলছেন, মানে শওকত মোল্লা সাহেবকে বলেছেন তোহা সিদ্দিকী সাহেব। এতদিন এই কাসেম সিদ্দিকীর মাটি দেওয়াটা চলছিল না, এখন দেখছি আবার শওকত মোল্লাও জয়েন্ট হয়েছে। মানে এই তৃণমূল কংগ্রেস দল করতে গিয়ে ধর্মটাকে বিক্রি করে ফেলেছে। এই শওকত মোল্লার মধ্যে লিডারের না তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের ধর্মটাকে অন্যের ধর্মের কাছে বিলিয়ে দিয়েছে। মানে এইভাবে তো চলছে। শওকত মোল্লার বিরুদ্ধে অনেক কিছু চলছে। তো অনেকে বলবেন শওকত মোল্লা সাহেব মানুষের ভোটটা কি করে পায়, আমরাও তো দেখবো শওকত সাহেব আর এই দাঙ্গা করে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে না আর ভোট চাওয়া যাবে না। এই ফুরপুরা শরীফের তোহা সিদ্দিকী কিন্তু তৃণমূল গাঘেঁষা, আবারও বলছি, তিনি কিন্তু তৃণমূল গাঘেঁষা ছিলেন। এখন তার বুঝ হয়েছে, বুঝ শক্তি বেড়েছে, তার ব্রেন খুলেছে, তিনি সত্য মিথ্যা বুঝতে পেরেছে, তাই শওকত মোল্লার বিরুদ্ধে এগেইনস্টে এই কথাগুলো তিনি বলেছেন। তবে বিবেচনা করে আপনারা দেখবেন এই শওকত মোল্লার বিরুদ্ধে যে কথাগুলো বলেছে আদৌ কোনো ভিত্তি আছে কিনা। তবে তোহা সিদ্দিকী, অনেকেই বলছে তোহা সিদ্দিকী তৃণমূলের দায়িত্ব না পাওয়ার কারণে কাসেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে, তাই এই তোহা সিদ্দিকী এই শওকত মোল্লার বিরুদ্ধে অনেক কথা বলছেন, কারণ তৃণমূল থেকে নাকি শওকত মোল্লাকে তোহা সিদ্দিকীকে ছেড়ে ফেলা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, তোহা সিদ্দিকী কিন্তু তৃণমূলের কোনো দায়িত্বই ছিল না। তৃণমূল গাঘেঁষা, আবারও বলেছি তৃণমূল গাঘেঁষা ছিল, কিন্তু কোনো দায়িত্বই এই তোহা সিদ্দিকী সাহেব ছিল না। কিন্তু এই শওকতের আর এই তোহার না যে নোক টানাটানি চলছে, এটা কতদিন চলবে? তোহা সিদ্দিকীর বিরুদ্ধে শওকত বলছে, শওকতের বিরুদ্ধে তোহা সিদ্দিকী, নাকি এমএলএ এর বিরুদ্ধে এগেইনস্টে এমন কথা বলেছে
সেটা কি মানে বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে? সেদিকেও তাই কি আমরা রয়েছি? কারণ ক্যানিং পূর্বের বিধায়ক সেরকম কাজ করেছে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত সেরকম কাজ করেছে, ইসলাম বিরোধী কাজ তিনি করেছে, তাই তহা সিদ্দিকী সাহেবেরা হয়তো হয়তো বলতে বাধ্য হয়েছে। তবে আমরা কিন্তু অন্যদিকে ফোকাস রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই এদিকে ফোকাস রেখেছি। আমরা রেখেছিলাম যে ফুরফুরা শরীফের পীরজাদারা যদি একে একে তৃণমূলের এগেনস্টে চলে যায়, তাহলে কিন্তু এই তৃণমূল বাংলায় থাকাটা অনেক দুষ্কর। কারণ তাদের কথায়, ফুরফুরা শরীফের অনেক পীরজাদার কথায় এখনো কিন্তু বাংলার মানুষ ভোটটা দেয়। বাংলার মানুষ না, ওই ফুরফুরা শরীফের পীরজাদাদের অনেক কথায় বাংলার মানুষ তার নিজের গণতন্ত্র স্বাধীনতা ভোটটা ওই পীরজাদাদের কথায় তারা কিন্তু তৃণমূলকে এতদিন দিয়ে আসছিল, তৃণমূল কংগ্রেসকে এতদিন দিয়ে আসছিল। তবে তহা সিদ্দিকী যেভাবে ঘাটটা দেখাতে শুরু করেছে, তাতে করে তৃণমূলের না অনেক অনেক ভোট পার্সেন্ট সেটা কমে যাবার সম্ভাবনা রয়েছে আমরা মনে করছি। বাই দ্য ওয়ে, আপনারা কি মনে করছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কারণ এই তহা সিদ্দিকী সাহেব এক সময় তৃণমূলের স্টেজে উঠে শওকত মোল্লাকে বলেছিলেন আমার ভাই শওকতকে ভোটটা দেবেন। হয়তো তিনি বুঝতেই পারেনি শওকত মোল্লা এমনটা, তিনি হয়তো বুঝতেই পারেন, তবে তার ভাইফো না অনেক আগে বুঝে গিয়েছিল। ওই নওশাদ সিদ্দিকীরা, আব্বাস সিদ্দিকীরা অনেক আগে বুঝে গিয়েছিল যে শওকত মোল্লা মানুষের সম্মান নিয়ে খেলার চেষ্টা করছে, মুসলিম সমাজের সম্মান নিয়ে খেলার চেষ্টা করছে। তাই তো তারা প্রথম থেকে ওই শওকত মোল্লার বিরোধিতা করছিলেন। কিন্তু এই তহা সিদ্দিকীর বিরোধিতা করার একটাই কারণ, অনেকে বলছে কাসেমকে দায়িত্ব দেওয়ার পরে। কিন্তু আমাদের প্রশ্ন, তহা সিদ্দিকী তো আগে দায়িত্বই ছিল না, তাহলে হঠাৎ এরকম মন্তব্য কেন করছে বুঝতেই হবে। এই এক শওকত মোল্লার জন্য তৃণমূল কংগ্রেস দলটা ভাঙড় ক্যানিং এ মানে যত দিন যাচ্ছে তত কিন্তু মানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। তৃণমূলের কোনো সবাই লোক হচ্ছে না, সেখানে মারপিট করে শওকত মোল্লা সাহেব ভাড়া করে লোক নিয়ে আসছে, আবার না গেলে সেখানে তাদের বাড়িটা ভাঙচুর করা হচ্ছে, বাড়ি লুট করা হচ্ছে। কেন? তৃণমূল কি উন্নয়নের নিরিখে ভোট চাইতে পারে না? ওই শওকত মোল্লারা, আসলে তো শওকত মোল্লারা তো এই চরিত্রের মানুষ। মাননীয়কে যারা বোমা মারতে যায়, যাকে মাননীয় ওপেন সভা থেকে পুলিশ বৈঠক থেকে যাকে বলে তুই তো বোম বাঁধিস, তারা আবার সার্টিফিকেট কেমন হবে? তারা আবার সার্টিফিকেট এই তহা সিদ্দিকীরা কেমন জানে? তবে তহা সিদ্দিকীর সঙ্গে না শওকতের একটা ঘনিষ্ঠ ভাব ছিল, তহা সিদ্দিকীর সঙ্গে শওকতের একটা ঘনিষ্ঠ ভাব ছিল। জানি না কোথায় টাকার কোনো ল্যাপড়া হয়েছে কি কোনো একটা ল্যাপড়া হয়েছে, নিশ্চয়ই আপনারা বলবেন। তাই হয়তো শওকত মোল্লা সাহেবের এগেনস্টে মন্তব্য করতে শুরু করেছে ওই তহা সিদ্দিকী। অনেকে তো বলছে যে টাকার অনেক মাঠোয়ারা যেটা তহা সিদ্দিকীর ফান্ডে যায়নি। অনেকেই বলছে যে টাকার অনেক ভাগ মাঠোয়ারা ওই তহা সিদ্দিকীর ফান্ডে পড়েনি, শওকত একা ঝেড়ে দিয়েছে। তাই তহা সিদ্দিকী এখন উল্টোপাল্টা মন্তব্য করছে। সেদিকে নিশ্চয়ই আপনারা বলবেন, কমেন্ট করবেন আর নজর রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের দিকে।